शुभेंदु अधिकारी ने तृणमूल सरकार पर कई गंभीर आरोप लगाए हैं। उन्होंने कहा कि आतंकवादियों के मददगार साबित हो रही है यह सरकार। बांग्लादेश में अशांति के बाद से पश्चिम बंगाल में आतंकी गतिविधियां काफी बढ़ गई है। इसको लेकर विधानसभा विपक्ष की भाजपा नेता शुभेंदु अधिकारी ने एक बार फिर से राज्य सरकार पर जबरदस्त तरीके से हमला बोला है। भाजपा के सॉल्ट लेक स्थित कार्यालय में मीडिया से बात करते हुए उन्होंने कहा कि राज्य में आतंकी गतिविधियों में बढ़ोतरी हो रही है, क्योंकि तृणमूल सरकार ऐसे आतंकवादियों के लिए मददगार साबित हो रही है। उन्होंने कहा कि पश्चिम बंगाल आतंकवादियों का शरण स्थली बनते जा रहा है और इसको रोकने के लिए सरकार की तरफ से कोई ठोस कदम नहीं उठाया जा रहा है। उन्होंने कहा कि पिछले कुछ समय से बंगाल में घुसपैठ बढ़ा है, आतंकी गतिविधियां भी बढ़ी है। इसको रोकने की बजाय सरकार हाथ पे हाथ धरे बैठे हुए हैं। उत्सव सबार শুধু হিন্দু ধর্মে নাম লেখানোর জন্য এবং ধর্ম পরিবর্তন না করার জন্য অনুপ বড়ুয়াকে তার ছাত্ররা হিন্দু হওয়ার জন্যই তাকে যেভাবে শারীরিক নিগ্রহ করে বল প্রয়োগ করে পদত্যাগ করে স্কুল থেকে বের করে দিচ্ছে, সেটা পোস্ট করেছি জানানোর জন্য যে এখানে যদি মুখোশ মমতা ফিরাত এদের পরিণতি ভবিষ্যতে এইরকমই হবে। শুভেন্দুদা, পাক অকুপাইড কাশ্মীরে গিয়ে আল হাফিজ তার নেতা সেখানে গিয়ে ট্রেনিং ক্যানিং থেকে তিনি অ্যারেস্ট হলেন। বাংলা নিয়ে আপনারা বারবার সরব হয়েছেন কারণ এখানকার ডেমোগ্রাফি চেঞ্জ করা হচ্ছে। কাশ্মীরের জঙ্গি তিনি পাক অকুপাইড কাশ্মীরে গিয়ে ট্রেনিং নিলেন এবং সরাসরি আরে কথাটা তো অনেকদিন ধরে আমি বা আমরা বা অনেকেই বলছেন, মাঝে মাঝেই তো প্রমাণ হয়েছে। এবং এই কারণে একটা সময় পাঞ্জাব থেকে এই রাজ্যের পুলিশকে না জানিয়ে বাম আমলে এসে অপারেশন করে গেছে, হেলিকপ্টার করে এসে এই রাজ্যটাকে তো মুক্তাঞ্চলে পরিণত করেছে। কিছুটা সিপিএম আগের সময়, পরবর্তীকালে এরা, আপনি ভাবতে পারেন বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত দুজন আসামি একদিন নয় 15 বছর ধরে, একজন হাবড়াতে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে, আরেকজন ডাক্তার আপনার ইংরেজির প্রফেসর হিসেবে মজিদ মাস্টার পারসার কাছে কাটিয়ে দিয়ে চলে গেলেন। তার মধ্যে হাবড়ার যিনি দণ্ডপ্রাপ্ত ফাঁসির আদেশ তিনি মারাও গেছেন, তার ফাঁসির আদেশ কার্যকর করতে পারেনি। আর এই 2 বছর আগে 3 বছর আগে 22 সালে আমাদের এনআইএ এবং ন্যাশনাল সিকিউরিটি তারা পারসার কাছ থেকে মজিদ মাস্টারকে তুলে নিয়ে গিয়ে মাজেদ মাস্টারকে তুলে নিয়ে গিয়ে তার ফাঁসির দণ্ডাদেশ কার্যকর করেছে ঢাকাতে। এটা কতবার প্রমাণ হয়েছে। এই রাজ্যে যে সরকার আছে, এই সরকার ভোট ব্যাংকের জন্য, তুষ্টিকরণের জন্য, হাই অ্যাপেজমেন্ট পলিটিক্স করার জন্য এখানে জঙ্গিদেরকে মদত করছে এবং রাজ্যসভায় পাঠায় সিমিল লোককে। পিএফআইর প্যারেডে फराक्का टीएमसी। ब्यूरो रिपोर्ट पीबीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।